ও বন্ধুরা, আজকে তোমাদের ধাবা স্টাইল এগ কারি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি প্রথমে পেঁয়াজ আর রসুনকে ভালো করে ছুলে পরে কেটে নিয়েছি। এবার ডিমগুলোকে দাগ করে এখানে আমি হলুদ আর নুন মাখিয়ে রাখলাম। দেখো, তোমাদের দেখাচ্ছি, পুরো হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এবারে আমি নিয়েছি একটা মাটির পাত্র, মানে মাটির কড়াই টাইপের একটা পাত্র নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে এই রান্নাটা করেছি। আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলোকে। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি এটাকে তুলে রাখবো একটা একটা করে। সব ডিমগুলো তুলে রাখছি। আমি এখানে 5টা ডিম নিয়েছি, তুলে রাখছি। এবার আমি নেক্সট ধাপে যাচ্ছি। এবার হামলদিস্তাটা নিয়ে নিয়েছি। হামলদিস্তাতে রসুন আর একটা লঙ্কা দিয়েছি, ওটাকে ভালো করে থেতো করে নিলাম। আবার সর্ষের তেল দিয়েছি কিছুটা, দিয়ে পরে এখানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম। এবার আবার ঢাকা তুলে দিলাম টমেটো কুচি, একটা গোটা টমেটো দিয়েছি আমি এখানে। টমেটো কুচিগুলোকে দিয়ে পরে আবার ঢাকা দিয়ে রাখলাম। এখানে আমি 3 চামচের মতো দই নিয়েছি। দইয়ের মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর একটু কিং মশলা দিয়েছি, কিচেন কিং। এটাকে ভালো করে মানে পুরো ঘেটে রেখেছি। এবার এটাকে ঘাটার হয়ে যাবে, তখন আমি এটাকে সাইড করে রেখে দেব এই মশলাটা। এবারে আমি একটুখানি ঢাকনাটা তুলে দেখলাম গলে গেছে কিনা। তারপরে আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার ওটাকে ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ঢাকা বন্ধ করে রেখে দেব, যাতে রসুনের গন্ধটা চলে যায়। এবার ঢাকা তুলে আবার কিছুক্ষণ নাড়ব, দিয়ে নেড়ে পরে একটুখানি মশলার পেস্টটা আমি এবারে ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে ঢালার পরে কিছুক্ষণ খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব, যতক্ষণ না ওইটা তেল বেরোচ্ছে। এবার একটু জল দিয়ে দিলাম, মশলার গোলার জলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আবার কিছুক্ষণ নাড়ব। নাড়তে নাড়তে দেখো কালার পুরো চেঞ্জ হয়ে আসবে। কালার চেঞ্জ হয়ে গেলে আমি একটুখানি জল দেবো এতে। একটু জল দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব। জল দিয়েছি, জল দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব। ভালো করে কষা হয়ে যাবে, তারপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডিমগুলো দিয়ে একটুখানি যখন ডিমগুলো দিয়ে পরে আবার নাড়তে হবে, না নেড়ে নেড়ে পুরো যখন গ্রেভি টাইপের হয়ে আসবে, তখন এটাকে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব। আর ঢাকা বন্ধ করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আবার কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে দেখেছি। এই পর্যায়ে টেস্ট করে দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কি না। নুন না থাকলে, কম বেশি থাকলে একটু নুনটা দিয়ে দেবো। তারপরে আবার কিছুক্ষণ পরে এটাকে আবার একটুখানি রেখে পরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতটা ঝোল রাখা উচিত ততটা ঝোল রাখবো। আমি এখানে বেশি ঝোল রাখিনি, এটা গ্রেভি গ্রেভি করেছি। রুটি, পরোটা, নান সবারই সঙ্গে চলে যাবে। আর আমি এখানে ধনেপাতা এখানে ছিটিয়ে দিয়েছি। আর আমার রান্না রেডি। কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।